আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি, আপনাদের এই ওয়ার্ডের শ্রদ্ধেয় মেম্বার, আপনারা যাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন, এবং আমরা এই নির্বাচনে যিনি আহ্বায়ক বানাইছি আমাদের মেয়া হোসেন ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, কথা বলবেন আজকের অনুষ্ঠানে। যার কথা শোনার জন্য আপনারা এখানে এসেছেন, যে মানুষটা দীর্ঘ সময় আপনাদের সেবা করছেন, আমার পাশে থেকে এই শ্রীপুরের উন্নয়ন কাজকে বেগবান করার জন্য কাজ করেছেন, আমাদের অধ্যাপিকা রুমান আলী তুষিয়াপার বড় ভাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক। আগামী 21 তারিখে গোড়ামার্কা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন উপজেলা পরিষদ, সেই নির্বাচনে যিনি প্রার্থী আমার শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা চেয়ারম্যান সহ আমাদের অনেক নেতৃবৃন্দ। সকলকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে চাইছিলাম না, শুধু বক্তব্য দেওয়ার জন্য, মানে দুটা কথার উত্তর দেওয়ার জন্য আসলে বক্তব্য দিতে এখানে দাঁড়িয়েছি। আপনারা শুনেছেন গতকালকে, আগের কালকে, গতকালকে মনে হয়, আপনাদের এলাকার বর্তমান সময় আমরা যাকে অনেক শ্রদ্ধা করতাম একজন মানুষকে, এই বেকার সরকার হুমায়ুন সরকার সাহেব, ওনাকে অনেক সম্মান করি, কিন্তু সম্মানটা ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত উনি সীমা ভিতরে থেকে উনি কথা বলবেন, তখন সম্মান করা যাবে। কিন্তু যখন সীমা লঙ্ঘন করে যাবে, তখন কিন্তু মহান রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে সবচেয়ে বেশি অপছন্দ করে। অতএব আমি সেই সীমাটা লঙ্ঘন করার কারণে আমি কিন্তু তার সেই শ্রদ্ধার জায়গায় থাকতে পারিনি। তিনি কথা বলেছেন যে ওনার বোনকে কিছুদিন হলো আমরা নির্বাচিত করেছি, আমি ছোট ভাই হিসেবে ওনাকে বোন বানিয়ে আমি নির্বাচনে ভোট চেয়েছি, এখন কেন আবার ওনাকে ভোট দিতে হবে? ওনাকে সবাই ভোট দিল, সবাই মানল, আমি এই কথা মানতে পারি না। ও ভাই, আপনি মানতে পারেন না পারেন, সেটা তো আপনার বিষয়, এটা আপনার বিষয়, এটা শ্রীপুরের আবমর জনসাধারণের বিষয় নয়। আপনি আরেকটা কথা বলেছেন, এ কথার উত্তর দেওয়ার আরেকটা কথা বলেছেন যে 3000 মানুষ শ্রীপুরে ওনাকে বলে দিল যে উনি নির্বাচন না করলে উনি বিষ খাবে, উনি রাস্তাঘাট বন্ধ করে দেবে, আর বাকি যে 4 লক্ষ মানুষ, সেই 4 লক্ষ মানুষের কথা উনি একবারও চিন্তা করে না করে উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। আপনি যে কথাটা, যে তথ্যটা দিয়েছেন, সম্পূর্ণ তথ্যটা ভুল তথ্য দিয়েছেন। আপনি এত বড় ব্যক্তি হয়ে যাননি যে আপনি রহমত আলী সাহেবের পরিবারের একটা সিদ্ধান্ত আপনার মুখ থেকে বেরিয়ে আসবে। আপনি এত বড় নেতাও হননি, আর আপনি এমন কথা বলেন যে আমি রাজনীতি করি না। রাজনীতি করেন না, কিন্তু তারপরে কথা যেগুলি বলছেন সেগুলি তো মনে হচ্ছে মন্ডহীন, বিবেকহীন বুদ্ধিমানের মতো কথা বলছেন। মন্ড ঠিক করেন আগে, তারপরে কথা বলেন। যে কথাটা বলেছেন, ওই দিন হাজার হাজার লোক ছিল, এক তেলিহাটি থেকে মিনিমাম 5000 লোক গিয়েছিল সেদিন, প্রায় 5000 লোক তেলিহাটিতে শুধু গিয়েছিল। 5 ঘন্টা শ্রীপুরের রাস্তাঘাট বন্ধ ছিল, হাজার হাজার জনতা সেখানে উপস্থিত ছিল। আর আপনি বলছেন 3000? আপনি কি ওনার সাথে আজকে এখানে দেখছেন? হয়তো যদি ফেসবুকে দেখে থাকেন, এখানে দেখেন কারা উপস্থিত। বর্তমান উপজেলা চেয়ারম্যান, যে উপজেলা চেয়ারম্যান এখনো স্টিল না উপজেলা চেয়ারম্যান আছেন, তিনি নির্বাচন করার জন্য মনোনয়ন কিনলেন, সেই মনোনয়ন প্রত্যাহার করে উনি আমার নেতা জামিল হাসান দুর্জয় সাহেবকে সমর্থন করলেন। এর কারণ হচ্ছে উনি রহমত আলী সাহেবের সন্তান, সেই জন্য রহমত আলী সাহেবের দীর্ঘ 52 বছর রাজনীতির প্রতি সম্মান রেখে উনি কিন্তু আজকে আমার নেতাকে সম্মান দেখিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়েছেন তুষিয়াপাকে, সে আপনার যেমন সম্মান করছি নৌকার জন্য নেত্রীকে, মাননীয় নেত্রী রহমত আলী সাহেবের 52 বছর রাজনৈতিক ইতিহাসের প্রতি সম্মান রেখে কিন্তু প্রতিমন্ত্রী হিসাবে আজকে আমাদের মধ্যে রুমান আলী তুষিয়াপাকে পাঠিয়েছেন। এখন দেখেন এখানে নেতা কারা। আমাদের অ্যাডভোকেট শামসুল আলম প্রধান সাহেব এখানে উপস্থিত, এখানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা উপস্থিত, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আমার সাথে উপস্থিত, আমাদের তেলিয়াহাটি ইউনিয়নের খুকাবাই সাবেক নেতা, সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আপনি বললেন শুধু 3000 মানুষ সমর্থন দিছে। আপনি কি ওই যে যারা এই সেই ব্যবসা করে সেই ব্যবসায়ীদের সাথে কি আপনিও কি মাথা খারাপ হয়ে গেছে? ক্যাম্পাসার, ওই যে মেয়র আনিস সাহেব, উনি একজন ক্যাম্পাসার, উনি আইসা ক্যাম্পাসারের মতো যে শুরু করাবে দেখবেন কথা, মানে ক্যাম্পাসারে যখন কথা বলা শুরু করে আবার করা, এই গোসত অনেক দামি, ওরকম ভাবে কথা বলে না।
জাস্ট ওইভাবে কিন্তু কথা বলা শুরু করে, উনিও তাই এরকম ভাবে কথা বলছেন। তো আপনাকে অনুরোধ করবো ভাই, এরকম কথা বলেন না যে কথাটার জন্য আপনাকে আমরা পাল্টা কথা বলি। আপনি আর যাই বলেন, একটা পরিবারকে সম্মান করে কথা বলা আপনার উচিত। একটা পরিবারের সিদ্ধান্ত, অন্তত পক্ষে রহমত আলী সাহেবের পরিবারের সিদ্ধান্তটা কিন্তু আপনি নেওয়ার কেন, আমার কেন, অনেক মানুষের কিন্তু সেই যোগ্যতা হয় নাই। কারণ আপনাকে মনে রাখতে হবে, রহমত আলী সাহেব যে সন্তানগুলি জন্ম দিয়ে গেছেন, প্রতিটা সন্তানই সম্মানের সহিত এই পৃথিবী জুড়ে তাদের নাম কিন্তু লেখা আছে। যে ওনার বড় ভাই জাহিদ হাসান তাপস, যে জাহিদ হাসান তাপস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একজন বৈজ্ঞানিক। আর ওনার বোন আপনারা দেখেছেন, উনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তারপরে কিন্তু আজকে এমপি হয়েছেন, উনি মন্ত্রী হয়েছেন। আর ওনার ভাই দীর্ঘ 25 বছর যাবৎ এই অঞ্চলে রাজনীতি করছেন, আওয়ামী লীগকে তিল তিল করে বাবার সাথে থেকে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। আর আপনি তাকে নিয়ে কথা বলেন, আপনার মনে হচ্ছে যে আপনার বিবেকহীন হয়ে গেছেন। আপনাকে অনুরোধ করবো যেন এই কথাগুলি আপনি না বলেন। সর্বশেষে আপনাদেরকে একটা অনুরোধ করব, এই তেলিহাটিতে আপনারা জানেন, এই ট্যাংরার মানুষ আপনারা জানেন এই ট্যাংরাতে কারা কারা সন্ত্রাস করে, কারা কারা মাদক ব্যবসার সাথে জড়িত। এই অধ্যাপিকা রুমানা আলী তুষি আপা মন্ত্রী এমপি হওয়ার পরে বলেন কারা সেই অফিস থেকে ছবিটা ভাঙছে, কারা সেইখানে আমার এই চেয়ারম্যান সাহেবের অফিসে গিয়ে যারা অফিস তালা মারতে চাইছে, কারা করছে। ভাই রুমানা আলী তুষি আবার একটা কর্মী যদি দেখাইতে পারেন তা কান কেটে ফেলবো। এটা হচ্ছে একমাত্র বিএ সাহেবের কর্মী। সেই বিএ সাহেবের কর্মীরা কিন্তু এই কাজগুলি করছে। ওদের হাত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমি দেখছি হুমায়ুন সরকার সাহেবের সাথে যে ছেলেটা নেশা বিক্রি করে, নেশা ডিলার, তার সাথে ছবি কোলাগুলি করে ছবি, আমার কাছে ছবি আছে, কোলাগুলি করে ছবি ওঠায়। অতএব ভাই আপনি ওইটা নিয়েই থাকেন, আপনি আমাদের কিনা মাথা কামানোর কোন প্রয়োজন নাই। আমাদের মাথা কামাবে এই জনতা, আমাদের মাথা কামাবে এই 6 নম্বরের যারা জনতা, তারা মাথা কামাবে। আপনার মাথা কামানোর কোন প্রয়োজন নাই ভাই। আপনারটা আপনি চিন্তা করেন। সকলকে আগামী 21 তারিখে আমার নেতার প্রতি ভোটছে, ঘোড়ামার্কা ভোটছে, আপনাদের প্রতি অনুরোধ রাখবো, সময় কম, সবাই যেন ঘরে ঘরে গিয়ে আমরা কাজ করি। এই আহ্বান রেখে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমি ক্ষমা চাই। তবে সর্বশেষে এই কথাটাই বলবো যে আমরা এসেছি এই তেলিহাটিকে সন্ত্রাস মুক্ত করার জন্য, আমরা এসেছি তেলিহাটি থেকে জায়গা তারা দখল করে তাদেরকে বন্ধ করার জন্য, যারা নেশা বিক্রি করে তাদেরকে জমানোর জন্য। আগামী 21 তারিখে আমার নেতাকে জামিল হাসান তুর্জয় সাহেবকে ভোট দিলে ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি আর কোনোদিন এই কাজগুলি হবে না। যদি হয় তাহলে নেতারা ধরুন একটা আঙ্গরে ধরবেন, ধরে জিগাইবেন কে লেগে হয়েছে, আঙ্গরে ঠিক মতো পিটলি ফিরাই দিবেন। যদি এই ঘটনাগুলি হয় আমরা তাই মান নিব। যদি এরকম হয় তারপরও আগামী 21 তারিখে আমাদের ঘোড়ামার্কা ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অত্যন্ত মূল্যবান গ্রহণযোগ্য সম্পূর্ণ বক্তৃতা প্রদান করেছেন আমাদের শ্রদ্ধেয় জনাব নাসিরউদ্দিন মির্জা সাহেব। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত